আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি থাকছে কম্পিউটারের প্রাথমিক একটি বিষয়, তবে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়, যে কোনো প্রোগ্রাম। হ্যালো বন্ধু, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। যে কোনো প্রোগ্রাম প্রথমে ইনস্টল করার পরে সেটাকে আমরা অল প্রোগ্রাম থেকে কিভাবে বের করব, এই বিষয়টি থাকবে। এই বিষয়টি নিয়ে যারা নতুন ব্যবহারকারী, কম্পিউটারে যারা নতুন কাজ করতেছেন বা নতুন, যেমন যে কোনো একটা সফটওয়্যার, প্রয়োজনীয় সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে সেটা সে আর খুঁজে পায় না। তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের দেখিয়ে দেব যে একটি সফটওয়্যার সেট আপ দেওয়ার পরে সেটা কোথায় গিয়ে পাবো। তো বন্ধুরা, প্রথমে আমি আমার ফোল্ডার লোকেশন বা সফটওয়্যার যে ফোল্ডারে রেখেছি সেখানে যাব। সেখানে গিয়ে ক্লিক করে ওপেন করে নেব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার ফোল্ডার নেমটা হলো, আমি আজকে যে তার আগে বলে নিই, আজকে আপনাদের যে সফটওয়্যারটা ইনস্টল করে দেখাবো সেটা হলো ইউলিট ভার্সনের একটি সফটওয়্যার, ইউলিট ভিডিও স্টুডিও 9। তো ইউলিট ভার্সনে অনেক সফটওয়্যার আছে, আমি জাস্ট দেখানোর জন্য এটি ব্যবহার করছি। প্রথমে ফোল্ডার ওপেন করে নিলাম। এরপরে আপনি প্রতিটা সফটওয়্যারে দেখবেন যে একটি সেট আপ ফাইল থাকে, পাশাপাশি সিরিয়ালের জন্য সিরিয়াল নাম্বার দিয়ে একটা ওয়ার্ড ফাইল বা একটা ডকুমেন্ট ফাইল থাকে, পাশাপাশি সফটওয়্যারের প্রয়োজনে আনুষঙ্গিক আরও অন্যান্য ফরম্যাটের অনেকগুলো ফাইল থাকে, একাধিক ফাইল থাকে। তো সেখান থেকে একটা সেট আপ দিতে যখন শুরু করব, আমাদের প্রথমেই প্রয়োজন হবে সেট আপ ফাইল। এই যে আপনারা ফাইলগুলো দেখলে তা গেস করে নিতে পারবেন বা আইডিয়া করে নিতে পারবেন যে হয়তো এটা সেট আপ ফাইল। অনেক ক্ষেত্রে সেট আপ লেখা থাকে, সেট আপ ফাইল লেখা থাকে। আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউলিটের সেট আপ ফাইল, এইটা আমি ক্লিক করে নিলাম। বন্ধুরা, আপনারা সেট আপ ফাইলে ডাবল ক্লিক করে নেবেন। যে কোনো ফাইল, সেটা হতে পারে ওয়ার্ড ফাইল, যে কোনো ধরনের ফাইল ওপেন করার প্রয়োজন হলে সেখানে ডাবল ক্লিক করতে হয়। ঠিক তাই আমার সেট আপ ফাইলটাকে আমি ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করে নেওয়ার পরে এই সেট আপ শুরু হয়ে যাবে। আমরা একটা জিনিস খেয়াল করে নিব, যে কোনো ফাইল বা যে কোনো সফটওয়্যারের সেট আপ শুরু করার আগে সেটার কোনো সিরিয়াল নাম্বার দেয়া আছে কিনা বা সিরিয়াল নাম্বার লাগবে কিনা। সেই ক্ষেত্রে সিরিয়াল নাম্বার থাকলে সিরিয়াল নাম্বার সম্মিলিত যে ফাইলটা আছে সেটা ওপেন করে নেব। তাতে করে আমাদের সেট আপের সময় একটু সুবিধা হবে ফাইলগুলো ওপেন করার ক্ষেত্রে বা সেই সিরিয়াল নাম্বারগুলো নেওয়ার ক্ষেত্রে। এরপরে সেট আপ যখনই শুরু হয়ে যাবে, দেখবেন সেট আপের এক পর্যায়ে গিয়ে সেখানে সিরিয়াল নাম্বার যাবে। সিরিয়াল নাম্বারটা সাধারণত যে কোম্পানির সফটওয়্যার, সেই সফটওয়্যার কোম্পানি থেকে এটা প্রদত্ত হয়ে থাকে। আপনার সফটওয়্যার যদি ফুল ভার্সন হয়ে থাকে, ফুল ভার্সনের ক্ষেত্রে আপনার সফটওয়্যারের সেট আপ ফাইলটা পরিপূর্ণভাবেই সফটওয়্যারের সেট আপ ফাইলের সাথে সিরিয়াল নাম্বার সহ পরিপূর্ণভাবেই থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার সফটওয়্যারের সেট আপের ক্ষেত্রে যে সিরিয়াল নাম্বারটা সেটা কপি করে নিচ্ছি। এটা কপি করে নেবেন। এটা আপনার যে কোনো কারণে আপনি দ্বিতীয়বার সেট আপ করতে গেলে আপনার এই সিরিয়াল নাম্বারটা লাগবে, পুনরায় লাগবে, বারবার লাগবে। সেই ক্ষেত্রে আপনি কাট করে নিলে পরে এটা একবারেই ব্যবহার করার পরে আর হয়তো থাকবে না। সেই ক্ষেত্রে আপনি পরবর্তীতে সমস্যায় পড়ে যাবেন। যার কারণে এটা কপি করে নেবেন। কপি করে নিলে আপনার জন্য সুবিধা হবে। আমি কপি করে নিচ্ছি। মাউস পয়েন্টার ধরে মাউস পয়েন্টারের রাইট বাটন ক্লিক করে কপি থেকে পেস্ট, এভাবে পর্যায়ক্রমে একাধিক পোর্শন থাকতে পারে। এখানে 3টা পোর্শন দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে 3টা পোর্শনই আমি কপি করে পেস্ট করে এখানে দিয়ে দেব। দিয়ে বসালে নেক্সট বা পরবর্তী বাটনে ক্লিক করলে সেটা অটোমেটিক সেট আপ হতে থাকবে। ঠিক এভাবে সেট আপের এক পর্যায়ে যখন সেট আপ কমপ্লিট হয়ে যাবে, কিছু মেসেজ আসবে, সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন। পড়ে নেবেন। পরে যেখানে আপনার টিক চিহ্ন দেওয়া দরকার টিক চিহ্ন দিয়ে নেবেন। যেখানে টিক চিহ্ন দেওয়ার দরকার নেই সেখানে টিক চিহ্ন
দেবেন না। ঠিক এভাবে আপনার সেটআপের ধাপটা কমপ্লিট করে নেবেন। সেটআপের ধাপটা কমপ্লিট হওয়ার পরে আপনি এরপরে আপনার কম্পিউটারের স্টার্ট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অল প্রোগ্রাম থাকবে, অল প্রোগ্রাম। এই যে অল প্রোগ্রামে ক্লিক করে নিয়ে বা অল প্রোগ্রামে ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে কি কি প্রয়োজনীয় সফটওয়্যার বা আপনার কম্পিউটারে কি কি সফটওয়্যার সেটআপ দেওয়া আছে সে লিস্ট চলে আসবে পর্যায়ক্রমে। যে সফটওয়্যারগুলো আপনি সেটআপ দিয়েছেন আপনার কম্পিউটারে সেগুলো সবই এই অল প্রোগ্রামে দেখাবে বা শো করবে। সেখান থেকে আপনি আপনার সেটআপকৃত সফটওয়্যারটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডাবল ক্লিক করে নেবেন। ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। বন্ধুরা একটু খেয়াল করে দেখেন, আমি ইউলিট ভিডিও স্টুডিও 9 সেটআপ দিলাম। সেটআপ দেওয়ার পরে দেখবেন যে এই যে পেয়ে গিয়েছি অল প্রোগ্রামে। এখানে ডাবল ক্লিক করলে এই যে এটা ওপেন হয়ে যাবে। এবার এটা ওপেন হওয়ার পরে আপনার প্রয়োজন মাফিক কাজ করতে পারবেন। ইউলিট ভিডিও স্টুডিও সফটওয়্যারটি যেহেতু ভিডিও এডিটিংয়ের একটা সফটওয়্যার, ভিডিও নিয়ে কাজ করতে পারবেন, ফটো নিয়ে কাজ করতে পারবেন, ভিডিওতে কিছু ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবেন, ফটোতে ট্রানজ্যাকশন অ্যাড করতে পারবেন। ভিডিও এডিটিং পাশাপাশি গ্রাফিক ডিজাইনের জন্য গ্রাফিক মোশনের একটি সফটওয়্যার। কাজে আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো ধরনের ভিডিও এডিটিং গ্রাফিক মোশনের কাজগুলো এই সফটওয়্যারে আপনি করতে পারবেন। সেক্ষেত্রে অডিও কাজ করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সফটওয়্যার সেটআপের বিষয়টি আপনাদের দেখানো হলো। আপনারা পর্যায়ক্রমে ট্রাই করলে ঠিক একই ফর্মুলায় একাধিক সফটওয়্যার একই নিয়মে একাধিক সফটওয়্যার সেটআপ দিতে পারবেন। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার উপস্থিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।